এই ইনভিটেশনটা নিশ্চয়ই আমার জন্যই হবে। বিড়ালদের হেড বিড়াল দেবের বিড়াল ব্রিডের 100 বছর পূর্ণ হলো। আপনাদের সবাইকে ওনার পার্টিতে ইনভাইট করা হচ্ছে। আজ সন্ধ্যেবেলায় অবশ্যই আসবেন বিড়াল নগর বিড়াল বোর্ডের পিছনে 12 নম্বর গলি, বিড়ালপুর। বন্ধুরা খুব মজা করা যাবে পার্টিতে। না না, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম, পার্টিতে শুধু বিড়ালরাই আসতে পারে। ও বললো কেবল বিড়ালরাই আসতে পারবে। আমার কান ঠিক আছে তো? কান ঠিকই আছে, ভাগ্য খারাপ পোপট। ওদিকে আমরা পার্টি করব, এখানে তোরা টিভি দেখ। ওখানে আমরা কেক খাবো, এখানে তোরা টিভি দেখ। আর হ্যাঁ, মনে পড়েছে, টিভির কানেকশন তো কেটে দিয়েছে। এই পার্টি আমরা মিস করতে চাই না। আমাদের দুজনকেও সঙ্গে নিয়ে চল প্লিজ। ভেবে দেখ হানি, পরশু তোর পিঠ থেকে চাটনি পরিষ্কার করেছিলাম আমি। সেটা তো তুই ফেলেছিলি বলে। তোকে অর্ধেক চকলেট দিয়েছিলাম আমি। দিসনি, আমি ওটা ছিনিয়ে নেওয়ার পর তুই আর ফেরতই চাসনি। ছোট ভাই, এরা ইমোশনাল ব্ল্যাকমেল করছে। পোপট, জোরদার ব্ল্যাকমেল করা বন্ধ কর ভাই। আরে না বড় ভাই, আমরা আমাদের বন্ধুদের বাদ দিয়ে পার্টিতে যেতে পারবো না। ছোট্ট ভাই ঠিক বলেছিস, আমরা পার্টিতে একলা এনজয়ও করতে পারবো না। এদের বেড়াল বানিয়ে নিয়ে যাই, চল 2 স্টেপে বেড়াল হয়ে যাও। তোদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। জোরদার, ফটাফট আলমারির নিচে ড্রয়ারে যে ড্রেস আছে সেটা নিয়ে আয়। পোপট, গোটা ঘর মুছে নে। এক মিনিট, কিন্তু ঘর মুছলে আমি কি করে বেড়াল হয়ে যাব? ম্যাডাম আমাকেই কাজ দিয়েছিল, বেড়ালের কাজ করলেই তো বেড়াল হতে পারবি। বা বড় ভাই, নকল বিড়াল বানিয়ে তুই আমাদের বন্ধুদের পার্টিতে নিয়ে যাচ্ছিস। এই গরিবদের আমি পার্টিতে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু এরা তো সঙ্গে করে নকল বিড়াল নিয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, পার্টিতে পোপট আর জোরদারকে সবার সামনে রিভিল করে এদের অপমান এনজয় করব আমি। ওয়ে, আমার থেকে ক্লেভার কেউ নয়। ওয়ে ওই দেখো, আমরা পৌঁছে গেছি। একজন পারফেক্ট বেড়াল কখনো ছুটে যায় না, একদম আরাম করে হেঁটে যায়, ঠিক আছে? বল্লা বল্লা। বিড়াল দেব, একটা অটোগ্রাফ প্লিজ, আমাকে একটা অটোগ্রাফ দিন। ওয়ে, পেপার কোথায় অটোগ্রাফ দেবো? আমার পিঠে দিয়ে দিন বিড়াল দেব, আমার পিঠে দিয়ে দিন। ওয়ে ওয়ে। আরে বেড়ালদের পার্টিতে অন্য অ্যানিমেল কি করে ঢুকে বললো? ওয়ে ওয়ে। মান্টা, শান্টা, মান্টা, ওয়ে টন টনা টন বাজিয়ে দাও ওর ঘন্টা। যে মোষের দুধ তোরা খাস, সেই মোষকেই তাড়িয়ে দিচ্ছিস পার্টি থেকে। ওয়ে বেড়াল ভাইরা, আজকের পার্টিতে শুধু বেড়ালরাই থাকবে বললো বললো। আর এই পার্টির মজা আমরা বেড়ালরাই এনজয় করবো। ওয়ে ওয়ে, মনে রেখো, যদি কোনো অন্য অ্যানিমেল দেখে এই পার্টিতে, ওয়ে ওয়ে, তার
আর এই হাল হবে। হ্যাঁ। ওই, ওই, আহ, এ, ওই, ওই, আহ, এ, ওই, ওই, ভয় পাস না জোরদার। ওই, ওই, তোরা ভয় পাস না, আমরা আছি তো। চল খাবার খাওয়া যাক। ওই, দারুণ মজা পাচ্ছি। আর ওইটা কেন খেলি বড় ভাই? ফিঙ্গার বলছিল ওটা। এই, এই ছি। ফু। ওয়ে, বিড়ালদের পার্টিতে গাধারা কি করছে? আমরাও তোকে দেখে এটাই জিজ্ঞেস করবো ভাবছিলাম। ওয়ে, তোমাদের বন্ধু পোপাট আর জোরদার কোথায়? ওই তোতা পাখি আর ডগি। এখানেই আছে। এখানেই আছে মানে? আমাদের মনে আছে। ও আচ্ছা, আর এই দুটো বিড়াল কারা? হ্যাঁ, আচ্ছা এই দুজন তো আমাদের ড্রাইভার আর মালিক। মামি মালি। দেখে তো মনে হচ্ছে না যে মালি আর ড্রাইভার। আমার মতোই ভালো পরিবারের মনে হচ্ছে। কেননা এরা ফরেন থেকে এসেছে তো। একটু ঠাট্টা করি এবার এদের সাথে। বিড়াল বন্ধুরা, আমাদের বন্ধু হানি আর বানি নিজেদের সঙ্গে বিদেশি বিড়াল নিয়ে এসেছে। এবার ওরা দুজন আমাদের বিদেশি ক্যাটওয়াক করে দেখাবে। দেখাও। ওই, 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 আহ। আরে ভাই, বডি থেকে বারকার পোকা, তারপর 40 রে পোকা। বিল্লা দেব বাবু, এরা বেশ ক্রিয়েটিভ ক্যাটস। ক্যাট ওয়াককে একটা নতুন স্টাইল দিয়েছে এরা। এরকম ক্রিয়েটিভ ক্যাটস এর জন্য তালি বাজাও। এরা দুজন আবার ক্রিয়েটিভ? আমি মানতে পারবো না। দেখো, বিড়ালদের ক্রিয়েটিভ মানছে না এই সানি। এর মতে বিড়ালরা নতুন কিছু করতেই পারে না। খুবই বাজে কথা বলেছে আমাদের সানি বেড়াল। মারো ওকে। ওই বিল্লাদেব বাবু, এটা দেখুন। এখান থেকে ফেললে ও নিশ্চয়ই নিজের ডানা মেলে উঠবে। ওয়েটার, শোনো, ওখান থেকে আমার জন্য সমস্ত আইসক্রিম নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একবার পার্টিটা শেষ হয়ে যাক, তারপরে এই সানিকে ইঁদুর দিয়ে মার খাওয়াবো। এটা তো বাড়াবাড়ি হয়ে গেল সানি। একটা বিড়ালকে পাখির সঙ্গে কম্পেয়ার করছিস। এটা তো বিড়ালদের অপমান করা হলো। আর নিজের বোকামি দিয়ে সমস্ত গেস্টদেরকেও বিরক্ত করছিস। বল্লা বল্লা, ওয়ে বেড়ালদের কম্প্যারিজন পাখির সঙ্গে? এটা আমার একদম সহ্য হচ্ছে না। আরে আবার মারো ওকে। ওয়ে ওয়ে। ওয়ে, ঘুষির পর ঘুষি, ঘুষির পর ঘুষি, ঘুষির পর ঘুষি খাচ্ছি, কিন্তু এদের আসল রূপ দেখাতে পারলাম না। এই নকল বিড়ালদের বিল্লা দেবের সামনে নিয়ে গিয়ে এদের কস্টিউম খুলে দেবো আমি। ওই দেখো, বাহু বিড়াল। বিড়াল? ওই, ওইদিকে কিচ্ছু নেই, এদিকে দেখো। বিল্লাদেব বাবু, এরা বিড়াল নয়, এরা একটা ডগি আর তোতা পাখি। আমি এতক্ষণ ধরে এটা বলারই চেষ্টা করে যাচ্ছি। দেখবেন, আমি এক্ষুনি এদের কস্টিউম খুলে দেবো। ওয়ে ওয়ে, ও তো হানি বানি, আমাদের বেড়ালদের মধ্যে সব থেকে ছোট। আমাদের বাঁচাও, এই সানি আমাদের পেছনেই পড়ে আছে। ওয়ে, এদের রহস্য ফাঁস করতে গিয়ে নিজেই না ফেঁসে যায়। এখান থেকে কেটে পড়া উচিত।
সানি চলে গেছে বন্ধুরা, ওকে ভুলে যা। এবার আমরা আরামসে পার্টি এনজয় করি, কোনো প্রশ্ন? কি হয়েছে সবাই ভাবে দেখছো কেন? আজ পর্যন্ত কোন হ্যান্ডসাম বেড়াল দেখোনি নাকি? পার্টির জন্য একটা সেলফি নিয়ে নি। ওই আমাদের হাঁড়ি ফেটে গেছে ভাই। বনে কিছু কর, নইলে একটা মারো মাটিতে পড়বে না। আরে ভাই, আমাদের ক্ষমা করে দিন বিল্লাদেব বাবু। বুঝতেই পারছি না কোন মুখে ক্ষমা চাইবো। এই মুখ নিয়েই তো আমাদের ক্ষমা চাইতে হচ্ছে। আমি পাকা জুড়ে ক্ষমা চাইছি বিল্লাদেব বাবু, আমাদের ক্ষমা করে দিন। এরা আমাদের বেস্ট ফ্রেন্ডস। এদের ফেলে আমরা পার্টিতে এলে এনজয়ই করতে পারতাম না। আরে তোমাদের এই বন্ধুত্ব দেখে আমার ছোটবেলার বন্ধুত্বের কথা মনে পড়লো। আরে প্রাণ ভরে এনজয় করো এই পার্টি। আজকের পার্টি তোমাদের বন্ধুত্বকে উৎসর্গ করলাম। ও ও ওই এই সানি যদি আমাদের পোল না খোলার চেষ্টা করতো তাহলে এই পার্টিটা ভালো করে এনজয় করতে পারতো। আরে তো পেটালিও খেত না। সানি, হুল্লোড় করিস না। আরে হুল্লোড় করতেই তো ট্যুরে এসেছি ভাই। হ্যাঁ করো, আমাদেরও তো ফ্রি এন্টারটেনমেন্ট হচ্ছে। এ কি হলো? এর আবার কি হলো? এনার খুব পেট ব্যথা করছে, এক্ষুনি এনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। দেখুন, এই ট্যুরটা ক্যান্সেল করতে হবে। অনেক কষ্টে একদিন ছুটি পেয়ে পরিবারকে ঘোরাতে নিয়ে এসেছিলাম। পাশে একটা হসপিটাল আছে, তুমি ড্রাইভারকে ওখানে নিয়ে যাও, ট্যুর আমরা পুরো করে দেবো। ড্রাইভার আর গাইড ছাড়া কিভাবে? বাস আমি চালিয়ে নেব। আর পপার দ্য গ্রেটের থেকে বড় গাইড গোটা দুনিয়ায় পাবে না, কোনো প্রশ্ন? বাকি সব ম্যানেজমেন্ট আমি আর হানি সামনে নেব। ঠিক আছে, এই বইয়ে ট্যুরের সব টুরিস্ট পয়েন্টের ব্যাপারে লেখা আছে, আপনার কাজে আসবে। ওকে, এবার ফটাফট ওকে হসপিটালে নিয়ে চল, কোনো প্রশ্ন? এবার তাড়াতাড়ি বাসটাকে হসপিটাল নিয়ে চল। মেন অ্যান্ড জেন্টল লেডিজ, এই হলো ওল্ড সিটি। এই প্রাসাদগুলো যে আপনারা দেখছেন, এগুলো 1660 এখানকার মহারাজা বানিয়েছিলেন। আর আপনাদের লেফটে ময়দানে যে বাচ্চারা ক্রিকেট খেলছে, ওটা একসময় ঝিল ছিল। মহারাজ তার রানীর সঙ্গে এখানে নৌকা বিহার করতে আসতেন। হ্যাঁ, কোনো প্রশ্ন? পোপাট, আমি জানতাম না তুই হিস্ট্রি ব্যাপারে এত কিছু জানিস। আরে এইসব তো এই বুকে লেখা আছে, কোনো প্রশ্ন? এই গার্ডেন ধাত্রী গার্ডেন নামে পরিচিত। মহারাজ নিজের ধাত্রী মায়ের স্মৃতিতে এটা বানিয়েছিলেন। মাঝখানে যে মূর্তিটা আপনারা দেখছেন, সেটা ওনারই মূর্তি। আরে দাদা, আপনারা ছবি তুলছেন না কেন? আঙ্কেল, জানো তো বাবা বলে যদি আমরা নিজের চোখে এইগুলো না দেখে নিই তাহলে পরে ফটো দেখেও এনজয় করতে পারবো না। এবার এখান থেকে আমরা কেল্লার দিকে যাব, যেখানে মহারাজ থাকতেন। হ্যাঁ, ইয়াং বয়, এখানে খুব রোদ আসছে, কিছু করতে পারবে? আগে নিশ্চয় করতে পারি। দেখুন আঙ্কেল, এবার মুভিং রেস্টুরেন্ট হয়ে গেল, ছায়াও আছে আর হাওয়াও আছে। জলর ফেলো। আপনাদের সবার জন্য স্ন্যাক্স অন দ্য হাউস। হাই,
বাজি কে ফাটাচ্ছে? টায়ার ফেটে গেছে, এটা ঠিক হতে 1 ঘন্টা লাগবে। কি জানি কার মুখ দেখে ট্যুরে বেরিয়েছিলাম আমরা। একদম ভালো মানুষের মুখ দেখেই বেরিয়েছিলেন। দেখুন কেমন স্পেশাল পয়েন্ট এসে বাস পাংচার হয়েছে। স্পেশাল পয়েন্ট? এটা তো ঝর্ণা। হ্যাঁ, বৃষ্টি ভেজা দুপুর বেলায় হিরোইন তুলিকার গান জল ছিটিয়ে দে আমার মনে যেই ঝর্ণার নিচে হয়েছিল না, সেটা এটাই। আমরাও দেখতে যাবো। আমিও দেখতে চাই। তাহলে চলুন। ওয়াও, কি সুন্দর জায়গা। আমার ছেলে। ভয় পাবে না, আমি কিছু করছি। এটাকে ধরে নাও। ভয় পেয়ে গেছে ছোট ভাই, আমি নামছি। আনে সামলে। টান ওপরে। এ তো লাইফ টাইম এক্সপেরিয়েন্স। ও এত গরম, এই ঠান্ডা জলে ভালো লাগছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি একটা শুটিং এর ঝর্ণায় বসে আছি। জলে করছিল। বাট এই ঝর্ণাতে ফিল্মের শুটিং হয়েছিল, এটা তুই কি করে জানলি? এটাও কি বইতে লেখা আছে? না, আমি ওই ফিল্ম দেখেছিলাম, লোকেশন দেখে মনে পড়ে গেল এখানে অনেক ছবির শুটিং হয়েছে। কোনো প্রশ্ন? তুই নিশ্চয়ই গাইড হতে পারবি রে ভাই, কি মেমোরি রে তোর। আসল গাইড তো সেই যে সব মনে রাখতে পারে। কোনো প্রশ্ন? আর কেল্লার ব্যাপারে নিশ্চয়ই তুই পড়েছিস, তাই না? শুধু পড়িনি, কিছু প্ল্যানও করেছি। শুধু তার জন্য একটা কল করতে হবে। হ্যালো আমার ভাই, তোর একটু সাহায্য চাই। মহানগরের কেল্লাতে দুটো ছেলে নিয়ে পৌঁছে যা, বাকিটা পরে বলছি তোকে। ওকে? টায়ার ঠিক হয়ে গেছে, চলে এসো সবাই। না, এখানেই আমাদের ভালো লাগছে। কেল্লাতে আরো আনন্দ পাবেন, আপনাকে পুরো ওয়ার হিস্ট্রি শোনাবো। কোনো প্রশ্ন? ম্যান এন্ড জেন্টল লেডিস, এটা মালা নদী। পাহাড়ের ওপর থেকে অনেকটা মালার মতো লাগে দেখতে, সেই জন্য একে মালা নদী বলে ডাকে। কোনো প্রশ্ন? আমার তো দেখে সাপের মতন মনে হচ্ছে। তাহলে আপনি নাগিনী নদী বলুন, আপনার নাম রাখার জন্য টিকিটের আলাদা টাকা চার্জ করা হবে না। আপনি ভীষণ ফানি পপট বাবু। এখন আপনারা যে জঙ্গলটা দেখবেন সেটা আসলে অভয়ারণ্য। আপনারা এখানে নানা রকমের প্রাণী দেখতে পাবেন। আমি দেখতে চাই, আমি দেখতে চাই। বাবা, তোমার ওয়ানডে ট্যুর, আর এটা দেখতে হলে গোটা একটা দিন লাগবে। এই জঙ্গল 25 কিলোমিটার লম্বা। পরের বার দেখবে সন্ধে হতে চলেছে আর আমরা আমাদের লাস্ট স্পট কেল্লায় পৌঁছতে চলেছি। কোনো প্রশ্ন? একদম, কিন্তু একে দেখেই মনে হচ্ছে এক সময় বড় প্রাসাদ ছিল। ওই দেখুন, এই দেওয়ালে উঠেই মোগলরাও অ্যাটাক করেছিল, কিন্তু মহারাজের সৈন্যরা তাদের হারিয়ে দিয়েছে। দেওয়ালে আজও তরবারির চিহ্ন আছে। কোনো প্রশ্ন? এই তলোয়ারের চিহ্নগুলো দেখানোর জন্য নিয়ে এসেছো এখানে? না, এখান থেকে সানসেট খুব ভালোভাবে দেখা যায়। আরে সে তো আমার ছাদ থেকেও খুব ভালো দেখা যায়। কেল্লা নিয়ে দারুণ ইন্টারেস্টিং গল্প আছে। শোনা যায় মহারাজের কাছে একটা বিরাট লড়াকু তোতা ছিল। তো আজও সেই তোতার আত্মাই কেল্লাকে রক্ষা করে। মৃত টিয়া পাখির আত্মা এক্ষুনি উড়ে গেল। হ্যাঁ, পালাও!
দাঁড়ান, ও টুরিস্টদের কিচ্ছু করে না। ইয়াং ম্যান, এখানে তো আত্মাদের ভিড় লেগেছে। ভাই, আজ বেঁচে ফিরবে না তোমরা। ভাই, আমি থাকতে তোমরা কেল্লাকে দখল করতে পারবে না। খুব ভালো, হারিয়ে দাও গুন্ডাদের। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই আত্মা তোতারাম, বুঝলে? আরে তোতারাম হোক বা গন্ডারাম, ভূত দেখে তো ভয় করবে। আরে ভূত টুত কিছু হয় না, এরা আমাদের বন্ধু আর জীবিত। এই কেল্লার ব্যাপারে যে কাহিনী ফেমাস আছে আপনাদের এন্টারটেইন করার জন্য, ও সেটারই নাট্যরূপ দিচ্ছিল। ইয়ে, আমি খুব মজা পেয়েছি। যদিও আমি ভয় পেয়েছি, কিন্তু এত ভালো ট্যুর আমি আজ পর্যন্ত করিনি। জলে উঠ ফেলো। এতগুলো শহরে আমি ট্যুর করতে গেছি, কিন্তু আজ যে মজা পেলাম সেটা আগে কোনোদিন পাইনি। হ্যাঁ, তোমরা সত্যি বেস্ট। থ্যাংক ইউ। আর আপনাদের বেস্ট গাইড পোপট আগেই বলেছিল এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল। সানসেট দেখুন, কেননা এরপর আমাদের সবাইকে ফিরতে হবে। ছোট ভাই, সবার হাসি মুখ দেখে খুব ভালো লাগছে না? হ্যাঁ, সবাই ঘুরে খুশি হয়ে গেল আর ট্যুরের লোকেরাও পয়সা কামিয়ে খুশি হয়ে যাবে। গাইডের ফোন এসেছিল হসপিটাল থেকে, ড্রাইভারের শরীর ঠিক হয়ে গেছে। কোনো প্রশ্ন? ট্যুর কমপ্লিট হয়ে গেছে, এটা শুনে ও খুব খুশি হবে। অন্যকে খুশি করার মধ্যে যে সুখ, সেটা আর কিছুতে নেই রে।